আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে এবং আপনাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুক, আমিন। সকালবেলা যেহেতু পানির চাপটা বেশি থাকে, তাই কাজ সহজ করার জন্য আগে মেশিনে কাপড়গুলো ধুতে দিয়ে তারপরে আগের যে শুকানো কাপড়গুলো ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়ে ওয়ার্ড্রোবে সুন্দর করে সাজিয়ে রাখছি। মা হওয়াটা কিন্তু কঠিন, মা হওয়ার পরে মা হয়ে ওঠাটা কিন্তু আরও কঠিন এবং একা হাতে যদি আপনার বাচ্চাদেরকে সামলাতে হয় সেটা সত্যি খুব কঠিন একটা কাজ। গত দুদিন আমার উপর দিয়ে যা গেছে সেটা আমি ভাবতেও পারি না। আপনি যদি চোখের সামনে দেখেন আপনার সন্তানটা হয়তো পৃথিবীতে আর থাকবে না, এরকমটা যদি আপনার মনে হয়, তখন ওই পরিস্থিতিটা একটা মায়ের জন্য সত্যি খুব কঠিন। আমার সিয়ামের 103-এর উপরে জ্বর ছিল, সেটা কোনোভাবেই নামছিল না এবং যে কারণে ও সেন্সলেস হয়ে যাচ্ছিল বারবার। ওকে হসপিটালে ভর্তি করতে হয় এবং হসপিটাল বাসা এরকম করে দুদিন খুব ঝড় গেছে আমার উপর থেকে। তো গতকালকের হসপিটাল থেকে বাসায় আসি বিকেলে এবং আজকে তো প্রচুর কাজ, প্রচুর কাপড় চোপড় এবং সেই সঙ্গে একজন মায়ের বিপদে কিন্তু আরেকজন মা আমাকে সাহায্য করছেন। আমি যেখানে আমার বাচ্চার জন্য টেনশন করছি, অসুস্থ হয়ে পড়ছি, সেখানে কিন্তু আমার মা আমাকে নিয়ে ভাবছে। তো উনি রাতে ফোন দিয়ে বলছিল যে তোর কালকে রান্না করতে হবে না, তো আমি রান্না করে নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হয়েছি। প্রচুর কাজও ছিল, তো আজকের দিনটা কিন্তু আমি শুয়ে বসে কাটাবো না, রান্না নেই সেই জন্য, বা পরিশ্রম করে এসেছি, শোয়ার কোনো উপায়ও নেই। তো যতটা সম্ভব সংসারের কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্না করতে হবে না। তো মশলার যে কাজটা ছিল সেটা মেয়ে হয়ে জন্মেছি আর কাজকে অস্বীকার করব, কাজকে ভালো লাগে না সেটা বলে বসে থাকবো, সেটা তো আর হয় না। কি বলবো বন্ধু, মাঝে মাঝে এমনও হয় কাজে কাজের প্রেশার এত বেশি থাকে যে চোখের পানিও কিন্তু আমার পড়ে যায় যে কিভাবে আমি কাজ গুছাবো, কিভাবে কি করব। তখন আল্লাহর কাছে কিন্তু আমি সাহায্য চাই যে আল্লাহ তুমি আমাকে দুটো বাচ্চা দিয়েছো, খুব কঠিন, খুব কষ্ট হচ্ছে আমার ওদেরকে নিয়ে কাজগুলো সব করে। আবার আমি একটু পরিষ্কারভাবে থাকতে পছন্দ করি, তো যখন দেখি যে না সেটা হচ্ছে না, পারছি না, তখন কিন্তু খুব মন খারাপ হয়। তখন আল্লাহর কাছে সাহায্য চাই, তিনিই তো সব কিছুতে সাহায্যের মালিক, তাই না? তো আমি কিন্তু সকালবেলা উঠে আরও একটা কাজ করেছি, সেটা হলো মেয়ে কিন্তু বিকালবেলা নাস্তা খায়, তো ওর জন্য কটা সুজি দিয়ে পিঠা বানিয়ে রেখেছি, এটা আমি ফ্রিজে স্টোর করব। যখন সময় সুযোগ হবে, যখন ও খাবে, তখন পিঠাগুলো নামিয়ে শুধু ভেজে দিলেই হয়ে যাবে। আর আমার মা কিন্তু অলরেডি চলে এসেছেন। কখন খাবো না খাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মা এসেছে, আরও এত বড় একটা ভয়াবহ পরিস্থিতি থেকে ওঠার পরে মা এসেছে, তো মা মেয়ের গল্প সেটা আশা করি সবাই বুঝতেই পারছেন যে কতটা গল্প হবে। কখন খাবো না খাবো তার তো ঠিক নেই, ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই মা কী আমার জন্য এনেছেন। তো মা বলে দিয়েছেন এনে, মা এখানে নেই, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তো এখানে এটা কিন্তু মাছ, শোল মাছ আর দেশি মোরগ ভুনা, তার সঙ্গে ভাত। এই ভাত কিন্তু মা চেপে চেপে এনেছে, অনেকগুলো ভাত। সেই সঙ্গে গাছের মালটা, তারপরে জাম্বুরা আর গাছের দুন্দুল না কি বলে এটাকে, আসলে আমি দুন্দুল তারপরে এই জাতীয় তরকারিগুলোকে গুলিয়ে ফেলি, এবং বাবা বাজার থেকে কেনা মালটা দিয়ে দিয়েছেন আমার ছেলের জন্য। তো মা কিন্তু নামাজ পড়তে বসে গেছে নিশি, খাবারটা রেখে নামাজের সময় হয়ে গেছে। আর আমার ছেলে, সেও নানুকে দেখে দেখে সিজদা দিচ্ছে। ওইভাবে বোঝে না যে নির্দিষ্ট একটা জায়গায় দিতে হয়, তো সে কিন্তু যখন যাকে নামাজে দেখে সে যে অবস্থায় থাকুক ওই অবস্থায় সিজদা দেয়। আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, নেক হায়াত দান করে ওকে। সেই সঙ্গে সংসারের আরও একটি বড় কাজ করে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি। তো এখন ছেলেকে খাওয়াচ্ছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি গোসল করব, তারপরে নামাজ পড়ব, তারপরে মা মেয়ে একসঙ্গে আমরা খাবো।
তো ছেলে তো মাশাআল্লাহ এখন সুস্থ আছে, আল্লাহ ওকে সুস্থতা দিয়েছেন। তবে সেই সঙ্গে আমি দোয়া করি পৃথিবীর কোনো মা যেন এরকম পরিস্থিতিতে না পড়েন। তবে হসপিটালে যাওয়ার পরে কিন্তু অনেকটা জোর পেয়েছি। ওখানে যেয়ে দেখি যে না, আরও অনেকেই এসেছেন যাদের বাচ্চারাও এরকম জ্বরে অসুস্থ হয়ে পড়েছে। কেউ হয়তো রাত ৩টার সময় এসেছে, কেউ সন্ধ্যাবেলা এসেছে। পরিবারের সবার কান্নাকাটি, খুব হুড়স্থুল অবস্থা। প্রত্যেকটা মাকে আল্লাহ ধৈর্য দিক এবং প্রত্যেকটা সন্তানকে সুস্থ রাখুক। এখন সন্ধ্যা হয়ে গেছে, মা এসেছে। আসলে অনেক কিছু করে মাকে খাওয়াতে ইচ্ছে করে, মায়ের পছন্দের, কিন্তু স্বাদ থাকলেও সাধ্যের অবস্থা নেই। সাধ্য বলতে আমি আমার সময়কে বোঝাচ্ছি। তো ঝটপট আসলে কটা পুয়া পিঠা করে নিচ্ছি, চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা খেতে ভালো লাগবে। আর ওই যে বললাম, মা এসেছে, অনেক কথা জমে আছে, মায়ের সঙ্গে গল্প করব। আমি আমার পরিবারের যেসব লোক আছে তাদের সঙ্গে কিন্তু আড্ডা দিতে বেশ পছন্দ করি। আমার আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে অনুরোধ রইল, যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখি এবং প্রচণ্ড ভালোবাসার জায়গা থেকেই উত্তরগুলো দেই। তাই অনুরোধ রইল, ভালো খারাপ যেমনই লাগুক আপনারা আমাকে জানাবেন এবং পরিবারে যে ছোট্ট সদস্য আছে তাদের দিকে খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।